আলাইকুম। আজকে আমি 40 জনের জন্য চিকেন রান্না করছি। দেখেন এটা ঝাল ঝাল চিকেন ঝোল, কিন্তু চিকেন ঝোলটার আমার একটা চিকেনও ভাঙে না, কারণ আমি এটা ওভেনে রান্না করছি। আসলে রান্না করার টাইম ছিল না দেখে ভিডিও করার টাইম পাই নাই, তো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যেরকমই ঝাল চিকেনটা রান্না করেন, আমি জাস্ট একটু ম্যারিনেট করে তারপরে বেক করছি আর গ্রেভিটা চুলাই করছি। আমার যে রোস্টের রেসিপিটা আছে ওই স্টাইলেই ঝাল চিকেনটা। তো এটা করে আমি জাস্ট ট্রের মধ্যে সব চিকেনগুলো একসাথে দিয়ে গ্রেভিটা ডাম করে রেখে দিচ্ছি। এখন ওভেনে আবার গরম করব। তো ডাম করার পরে মিক্সড করার পরে ওভেনে গরম করব। তো এইভাবে করলে যেটা হয় সেটা আপনার চিকেনগুলো ভাঙে না। নাইলে আমি এতগুলো, এখানে অলমোস্ট 15 পাউন্ড চিকেন আছে। তো 15 পাউন্ড চিকেন যদি আমি একসাথে চুলায় করতাম 2 পাতিলও, আমার চিকেনগুলো না একদম ভেঙে যেত। আমার মনে আছে আমি একবার আমার ছেলের বার্থডেতে আমি অনেক বড় পাতিলে একদম এরকম 15 পাউন্ড চিকেন করতে নিছিলাম, কি চিকেনগুলো না সব একদম ভেঙে চুরে মজা লাগছে, বাট সব চিকেনগুলো ভাঙিয়া গেছে, পুরো ঝুরা চিকেন হয়ে গেছিল। তারপর থেকে আর আমি চিকেন ঝাল রান্না করলেও আমি আর ওই চুলায় রান্না করি না, কারণ অনেক বেশি নাড়াচাড়া করতে গেলে মশলাটা আসাইতে হয়, তাহলে চিকেনটা না ভেঙে যায়, খুলে যায়। তার থেকে যদি আপনি ওভেনে বেক করে জাস্ট গ্রেভিটা বাইরে করে তারপরে মিশান, জাস্ট আমি এখন মিক্সড করে ওভেনে দিব, গরম হবে, তো তারপরে সার্ভ করব। দেওয়ার আগে চিকেনে আমি কিছু মশলা দিয়ে দিই, কারণ যেটা একদম যেহেতু আমি গরম করব, ভাজা জিরার গুঁড়া, এটা আসলে আপনাদের যা যা, তবে এই পর্যায়ে একটু মশলাটা দিলে লাস্টে যে আমরা মশলাগুলো দিই ওইগুলা, এটা হলো গিয়ে আমার একটু গরম মশলার গুঁড়া, যেটা আমার সিক্রেট গরম মশলা, এটা আমারই। আমাকে অনেকেই গরম মশলার রেসিপি চাচ্ছিলেন, দিব, বাট আমার এইটা না, আমি আর একটা বেসিক বানাই, সেই বেসিকটা আপনাদের সাথে শেয়ার করবো।